সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন এই সংকটময় মুহূর্তে অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। প্রয়োজন ছাড়া অবশ্যই বাসার বাইরে বের হবে না। বিনোদনের পাশাপাশি বাসায় পড়াশোনা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিনের ন্যায় আজও তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায়ের নাম আখলাক। আজকে এই আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো, বলতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, সেগুলো হলো আখলাকের পরিচয় সম্পর্কে বলতে পারবো, সৃষ্টি সেবার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, নৈতিক মূল্যবোধের গুরুত্ব বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো তোমরা খাতায় খুব দ্রুত উঠিয়ে নাও। আজকে আমাদের আলোচ্য বিষয় রয়েছে আখলাকের পরিচয়, নৈতিক মূল্যবোধের একটি আদর্শ কাহিনী, সৃষ্টি সেবা। সৃষ্টি সেবা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সৃষ্টি সেবার একটি আদর্শ কাহিনী। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব দ্রুত এই আলোচ্য বিষয়টি খাতায় লিপিবদ্ধ করেছ। তাহলে সময় দীর্ঘায়িত না করে আমরা আলোচনায় চলে যাই। শুরুতে আমরা জানবো আখলাক সম্পর্কে। যেহেতু আমাদের অধ্যায়ের নামে আখলাক, তাহলে আখলাক সম্পর্কে আমরা পরিচিত হই। আখলাক আরবি ভাষার শব্দ, এটি বহুবচন। এক বচন হলো খুলুকুন। আখলাক শব্দের শাব্দিক অর্থ স্বভাব ও চরিত্র। তাহলে শাব্দিক অর্থ স্বভাব ও চরিত্র, আর পরিভাষায় সংজ্ঞায়িত করলে সংজ্ঞা হবে স্বভাব ও চরিত্রকেই আখলাক বলে। অর্থাৎ স্বভাব ও চরিত্রকে আরবিতে আখলাক বলে। এই আখলাককে দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হলো আখলাকে হামিদা, অপরটি হলো আখলাকে জামিমা। অর্থাৎ আখলাকে হামিদার শাব্দিক অর্থ হলো প্রশংসনীয় চরিত্র, আর আখলাকে জামিমার অর্থ হলো নিন্দনীয় চরিত্র। তাহলে আমরা বুঝতে পারলাম স্বভাব, চরিত্র, আচার আচরণ দুইটি ভাগে বিভক্ত। একটি হলো প্রশংসনীয়, অপরটি হলো নিন্দনীয়। তাহলে মানুষের দৈনন্দিন জীবন যাপনের মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে, পোশাক পরিচ্ছদের মাধ্যমে যে প্রশংসনীয় গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটে, সেটিকে বলা হয় আখলাকে হামিদা। আর মানুষের দৈনন্দিন জীবন যাপন, মানুষের কথাবার্তা, মানুষের চালচলন, মানুষের পোশাক পরিচ্ছদের মাধ্যমে যে নিন্দনীয় দিকগুলো পরিস্ফুটিত হয়, সেগুলিকে বলা হয় আখলাকে জামিমা। প্রিয় শিক্ষার্থীরা, প্রকৃতপক্ষে আখলাক বলতে সুন্দর বা ভালো স্বভাবকে কি বোঝানো হয়ে থাকে। আর যখন আমরা বিস্তারিত আলোচনা করব, তখন আমরা কি আখলাককে দুইটি ভাগে ভাগ করে আলোচনা করব। একটি হলো প্রশংসনীয় দিক, অপরটি হলো কি নিন্দনীয় দিক। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা আজকে আখলাক নিয়ে যে আমরা আলোচনা করছি, আখলাকের গুরুত্ব প্রয়োজনীয়তা কতটুকু। দেখো, সমাজ, পরিবার, রাষ্ট্র, বন্ধু মহল, অর্থাৎ মানুষ যে সমস্ত জায়গাতে অবস্থান করে, যাদের সাথে মিলেমিশে মানুষ জীবন অতিবাহিত করে, প্রত্যেকটি ক্ষেত্রে যে ব্যক্তির স্বভাব, চরিত্র, আচার আচরণ, চালচলন প্রশংসনীয় হয়, তাকে সবাই ভালোবাসে, তাকে সবাই পছন্দ করে, তাকে সবাই কি তার উপরে আস্থা রাখে। আর এই জন্যই আখলাক বা স্বভাব চরিত্র বা নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ, পরিবার, সমাজ, রাষ্ট্রের কাছে কি গ্রহণীয় হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আখলাক নিয়ে যে আমরা আলোচনা করছি, চরিত্র নিয়ে যে আমরা আলোচনা করছি,
এই চরিত্রের গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম। শিক্ষার্থীরা, তাহলে তোমাদের প্রশ্ন করা হয়ে থাকে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর চরিত্র সম্পর্কে কি বলেছেন। তাহলে আমরা জানতে পারলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম, অর্থাৎ আখলাকে হামিদার গুণাবলী সম্পন্ন যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো কি মানব সমাজে বা মানুষের মধ্যে সবচেয়ে কি উত্তম বা সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী জানলাম, এই পর্যায়ে আমরা জানবো যে এই যে আমরা নৈতিক মূল্যবোধ তথা উত্তম চরিত্র, আখলাকে হামিদা বা সুন্দর চরিত্র নিয়ে যে আমরা আলোচনা করছি, এই সুন্দর চরিত্রের মধ্যে কি কি রয়েছে। এই সুন্দর চরিত্রের মধ্যে রয়েছে সত্যবাদিতা, এই সুন্দর চরিত্রের মধ্যে রয়েছে পরোপকার, এই সুন্দর চরিত্রের মধ্যে রয়েছে সদাচার, এই সুন্দর চরিত্রের মধ্যে রয়েছে মিষ্টিভাষী ইত্যাদি বিভিন্ন গুণাবলী কি এই আখলাকে হামিদা বা সুন্দর চরিত্রের কি অংশ বিশেষ। আমরা এখন এমন একটি ঘটনা জানবো যে ঘটনার মাধ্যমে আখলাকে হামিদা বা নৈতিক মূল্যবোধে এটি গুরুত্ব কি পরিস্ফুটিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একজন কি আল্লাহর ওলি ছিলেন, অর্থাৎ খুবই নেককার বান্দা ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। তো হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উচ্চ শিক্ষা লাভের জন্য তিনি বাগদাদে রওনা দেবেন। এই সময় তার মা তার জামার আস্তিনের মধ্যে, তোমরা সবাই জানো যে জামার আস্তিন বলতে বোঝায় যে তার পোশাকের কোনো গোপনীয় জায়গায় কোনো জিনিস লুকিয়ে রাখার জন্য বা সেই জন্য স্বাভাবিকভাবে সবার নজরে না আসে এমন একটি জায়গা তৈরি করা হয়। সেই জায়গাকে বলা হয় কি আস্তিন, অর্থাৎ গোপনীয় কি একটি অংশ বা জায়গা। তো সেই জামার আস্তিনের মধ্যে 40টি স্বর্ণমুদ্রা তিনি সেলাই করে দিলেন, অর্থাৎ গোপনীয় একটি জায়গায় সেই 40টি স্বর্ণমুদ্রা সুন্দরভাবে কি করলেন রেখে দিলেন। অতঃপর তার মা একটি কাফেলার সাথে, একটি দলের সাথে তিনি তার সন্তানকে পাঠিয়ে দিলেন বাগদাদের উদ্দেশ্যে। যাওয়ার সময় তার আম্মা তাকে বলে দিলেন যে সর্বদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই বাল্যকালে কাফেলার সাথে উচ্চ শিক্ষা লাভের জন্য তিনি কি করলেন বাগদাদের উদ্দেশ্যে রওনা দিলেন। তো কাফেলা যখন রাস্তা দিয়ে বা পথ দিয়ে অতিক্রম করতেছিলেন, হঠাৎ একটি ডাকাত দল তাদেরকে আক্রমণ করলো, তাদেরকে ঘিরে ফেলল। অতঃপর একে একে সবার কাছ থেকে যে মূল্যবান সম্পদগুলো ছিল, টাকা পয়সা ইত্যাদি, সেগুলোকে ছিনিয়ে নিতে থাকলো। এক পর্যায়ে ডাকাত দল এসে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন যে হে বালক, তোমার কাছে কি আছে বের করো। তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে। একথা শোনার পর ডাকাত দল আশ্চর্যান্বিত হলো, অর্থাৎ আশ্চর্য হয়ে গেল, আর বলল যে কোথায় তোমার স্বর্ণ মুদ্রা বের করো। তখন তিনি বললেন যে আমার এই জামার আস্তিনের মধ্যে 40টি স্বর্ণ মুদ্রা সেলাই করা আছে। ডাকাত দল দেখলো যে সত্যি সত্যি কি তার কাছে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে। তো ডাকাত দল পরবর্তীতে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন যে তুমি ইচ্ছে করলে আমাদেরকে এই 40টি স্বর্ণ মুদ্রার কথা না বললেও পারতে, কেননা তুমি ছোট মানুষ, আমরা তোমাকে সন্দেহ কি করতাম না। তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আমার মা আমাকে এই যাত্রাপথের শুরুতে আমাকে বলেছিলেন যে সর্বদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। তো একথা বলার পর ডাকাত দল এবং ডাকাত দলের যে প্রধান ছিল তারা খুবই মর্মাহত হলো এবং তার কথায় খুবই মুগ্ধ হলো যে একটি ছোট্ট বালক তার মায়ের যে বাণী, যে উপদেশ, সে অক্ষরে অক্ষরে পালন করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যে সত্য কথা বললো, এতে করে কি ঘটলো, পরবর্তীতে এই ডাকাত দল এবং ডাকাত দলের প্রধান সবাই কি তাদের এই ডাকাতি পেশা ছেড়ে দিল। কেন? যে তারা সবাই বুঝতে পারলো যে সত্য কথা বললে তার কি উপকারিতা রয়েছে, বিভিন্ন বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে যতই আমরা বিপদে পড়ি না কেন, যদি আমরা সত্য কথা বলি
অবশ্যই সেই সত্য কথাই কি আমাদেরকে মুক্তি দিবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিদুকু ইউজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অনেক সময় আমরা আমাদের বিভিন্ন সমস্যার কারণে অনেক কাজ করতে পারি না, আর এই নিজেদের দুর্বলতা ঢাকার জন্য এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অজুহাত তৈরি করি। সেটি বাবা মা, বড় ভাই বোন, শিক্ষক, পাড়া প্রতিবেশী, যাদের সাথে চলাফেরা করি, নিজেদের দুর্বলতাকে ঢাকার জন্য, গোপন করার জন্য আমরা মিথ্যা কথা বলে থাকি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য যে আসলে মানুষকে মুক্তি দেয়, যা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের এই ঘটনা থেকে কি আমরা শিক্ষা লাভ করতে পারি। কেননা তিনি যদি মিথ্যা কথা বলতেন আর পরবর্তীতে ডাকাত দল যদি তাকে সার্চ করে যদি তার কাছে 40টি স্বর্ণ মুদ্রা পেত, তাহলে অবশ্যই তাকে কি করতো, আঘাত করতো, হয়তো বা হত্যাও করতে পারতো। এমনকি তার যে কাফিরার যে সমস্ত লোকজন ছিল তাদেরকেও কি প্রচন্ড প্রহার করতো। কিন্তু সত্য কথা বলার কারণে ডাকাত দল সবাইকে ছেড়ে দিয়েছিল, সবার সম্পদ ফিরিয়ে দিয়েছিল, তারা নিজেরাও কি ভালো পথের সন্ধান পেয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, এজন্য অবশ্যই কি আমরা সত্য পথ, সত্য কথা, সত্য মতকে অনুসরণ করব, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মুক্তি দান করবেন। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা জানবো সৃষ্টির সেবা সম্পর্কে। সৃষ্টির সেবার আরবি প্রতিশব্দ হলো খিদমাতুল খালক, অর্থাৎ সৃষ্টি সেবা। সৃষ্টি সেবা কাকে বলে? সৃষ্টি সেবা হলো যে আমাদের এই পৃথিবীতে আসমান এবং জমিনের মধ্যে মহান আল্লাহ তাআলা যত জীব সৃষ্টি করেছেন, অর্থাৎ যাদের প্রাণ আছে, সেই সমস্ত প্রাণী বা সেই সমস্ত সৃষ্টির সেবা করাই হলো সৃষ্টি সেবা। যেমন এই যে আল্লাহ তাআলা মানুষ ছাড়াও জীবজন্তু, পশু পাখি, গাছপালা, বিভিন্ন সৃষ্টি জীব মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। এগুলোর প্রতি যে আমাদের যত্ন, আমাদের রক্ষণাবেক্ষণ, আমাদের যে সহযোগিতা, এগুলো হলো কি সৃষ্টি সেবা। তাহলে যদি আমি প্রশ্ন করি যে সৃষ্টি সেবা কাকে বলে, তাহলে আমরা বলতে পারি মহান আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি জীব সৃষ্টি করেছেন, যেমন পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা, মানুষ, এগুলোর সেবা করা হলো কি সৃষ্টি সেবা। প্রিয় শিক্ষার্থীরা, এই যে সৃষ্টি সেবা নিয়ে যে আমরা আলোচনা করছি, মহান আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি হলো আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। হাদিস শরীফের মধ্যে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত সৃষ্টি আল্লাহর পরিজন। তাহলে যে ব্যক্তি আল্লাহ তাআলার পরিজনের প্রতি অনুগ্রহ করে, আল্লাহ তাআলা তার প্রতি কি অনুগ্রহ প্রদর্শন করেন। তাহলে যদি আমরা আল্লাহ তাআলার এই সমস্ত সৃষ্টি জীবের প্রতি দয়া অনুগ্রহ প্রদর্শন করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের প্রতি কি দয়া অনুগ্রহ প্রদর্শন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম ফিস সামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যা কিছু আছে তাদের প্রতি দয়া দেখাও, আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। তাহলে পৃথিবীতে যে যত সৃষ্টি আছে, এই সৃষ্টি জীবের প্রতি যদি আমরা মানুষ হিসাবে যদি দায়িত্ব পালন করি, আমরা যদি সহযোগিতা করি, আমরা যদি যত্ন নেই, আমরা যদি তাদেরকে রক্ষণাবেক্ষণ করি, মহান আল্লাহ তাআলার যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী আমরা আল্লাহ তাআলার প্রতি কি অনুগ্রহ প্রাপ্ত হব। অপর হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় না, আল্লাহ তাআলা তার প্রতি কি দয়া দেখান না। তাহলে সৃষ্টি জীবের মধ্যে মানুষ ছাড়াও যে সমস্ত সৃষ্টি জীব আছে সেগুলোর প্রতি দয়া দেখাবো। আবার রাসূল বলেন যে সেই সমস্ত সৃষ্টি জীবের পাশাপাশি বিশেষ করে মানব যেহেতু সৃষ্টির সেরা জীব, এজন্য মানুষ হিসাবে মানুষের প্রতি কি করতে হবে, দয়া প্রদর্শন করতে হবে। এর মাধ্যমে কি মহান আল্লাহ তাআলার অনুগ্রহ লাভ করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য আমরা যারা আছি, আমাদের অধীনে যারা আছে, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে, আমাদের চেয়ে ছোট যারা আছে, তাদের বড়দের প্রতি আমরা আমাদের কি সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, আর ছোটদের প্রতি কি স্নেহের হাত বা স্নেহ প্রদর্শন করব। এর মাধ্যমে কি মানুষের প্রতি দয়া প্রদর্শন করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জানবো যে সৃষ্টি সেবার একটি আদর্শ কাহিনী। সৃষ্টি সেবা আমরা কিভাবে করতে পারি। তোমরা জানো যে ফুয়াদ নামের একজন শিক্ষার্থী আছে যে 5ম শ্রেণীতে পড়াশোনা করে। এই ফুয়াদ একদিন স্কুলে যাচ্ছে, যাওয়ার সময় সে দেখতে পেল যে একজন গাড়োয়ান অনেক মাল বোঝাই করে সেই গাড়িটি কি নিয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ সেই গাড়ির চাকা কি গর্তের মধ্যে পড়ে গেল। পরবর্তীতে গাড়োয়ান প্রচন্ড পরিমাণে সেই গরুকে বা তার এই গাড়ি টানার জন্য যে পশু ব্যবহার করছে তাকে প্রহার করছে, কিন্তু গাড়ি কি তাও উঠছে না। এমন সময় এই ফুয়াদ কি করলো, পিছন থেকে গাড়ি ধাক্কা দিল আর গাড়োয়ানকে কি সামনে থেকে গাড়ি এগিয়ে নেওয়ার জন্য কি পরামর্শ দিল। পরবর্তীতে কি সেই গর্ত থেকে চাকাটি উঠে গেল, গাড়ি কি টানতে শুরু করলো। পরবর্তীতে ফুয়াদ সেই গাড়োয়ানকে বলল যে দেখেন চাচা, যে প্রত্যেক প্রাণীরই কি এটি কষ্ট আছে,
আমরা আমাদের কষ্টটা কি প্রকাশ করতে পারি, কিন্তু পশু বা প্রাণী তারা কি নিজেদের কষ্ট প্রকাশ করতে পারে না। এজন্য তাদের সাধ্যের বাইরে তাদের উপরে কি কোনো বোঝা চাপিয়ে দিয়ে না, কেননা তাদের এতে কি প্রচুর কষ্ট হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে পশুর প্রতি যে সহানুভূতি প্রকাশ করবো এবং গাড়োয়ানকে যে উপদেশ দিল যে তাদের সামর্থ্যের বাইরে গাড়ির উপর কি বোঝা চাপিয়ে দেওয়া যাবে না, পশুর উপর বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। এই যে আমরা যদি তাদের সাধ্যের বাইরে বা সাধ্যের অতিরিক্ত যদি বোঝা না চাপিয়ে দিই, এর মাধ্যমে কি আমরা সৃষ্টিজীবের প্রতি দয়া প্রদর্শন করতে পারি। এছাড়া হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, এখন এক মহিলা দেখতে পেলেন যে রাস্তার উপরে একটি কুকুর পিপাসার্ত হয়ে কাতরাচ্ছে, অর্থাৎ অধিক কি পিপাসার কারণে সে কি কাতর হয়ে পড়েছে। এমন সময় সেই মহিলা কি করলো, পাশের কূপ থেকে পানি নিয়ে এসে ওই কুকুরটিকে কি করলো, পানি পান করলো। এতে করে সে আরাম পেল, সেই কুকুরটি কি মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। পরবর্তীতে মহান আল্লাহ তাআলা তার এই কাজে সন্তুষ্ট হয়ে এই পাপিষ্ঠ মহিলার সমস্ত গুনাহ কি মাফ করে দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখতে পাচ্ছি যে গাড়োয়ানকে সহযোগিতা করলো কে, ফুয়াদ। অপরদিকে একজন মহিলা, পাপিষ্ঠ মহিলা কুকুরকে, পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিলেন। তাহলে সৃষ্টিজীব, যেহেতু আমরা সৃষ্টিজীবের সবচেয়ে শ্রেষ্ঠ জীব মানুষ, এজন্য আমাদের অধীনে যে সমস্ত সৃষ্টিজীব রয়েছে তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন, ভালোবাসা বা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে কি মহান আল্লাহ তাআলার নিকট থেকে আমরা বিভিন্ন ধরনের কি পাপ থেকে মুক্তি পেতে পারি, সওয়াব লাভ করতে পারি। এজন্য অবশ্যই আমরা কি করব, যে আমাদের অধীনে যে সমস্ত সৃষ্টিজীব রয়েছে তাদের প্রতি আমরা সহানুভূতি প্রদর্শন করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সৃষ্টিজীবের গুরুত্ব, সৃষ্টি সেবার বিভিন্ন মাধ্যম সম্পর্কে আমরা জানতে পারলাম। তাহলে দীর্ঘ আলোচনা শেষে এ পর্যায়ে আমরা কি মূল্যায়ন জেনে নিই। মূল্যায়নে তোমাদের জন্য রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর চরিত্র সম্পর্কে কি বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম হলো সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উচ্চ শিক্ষার জন্য বিদেশে রওনা দেন। তিনি কোথায় রওনা দেন? তিনি বাগদাদে রওনা দেন। স্বভাব ও চরিত্রকে আরবিতে কি বলে? স্বভাব ও চরিত্রকে আরবিতে বলা হয় আখলাক। আর ফদ কোন শ্রেণীর ছাত্র? ফদ হলো পঞ্চম শ্রেণীর ছাত্র। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এর নিকট কতটি স্বর্ণ মুদ্রা ছিল? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নিকট 40টি স্বর্ণ মুদ্রা ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তরে কি দিতে সক্ষম হয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আগামী দিন আজকের এই অংশের উপর তোমাদের টপ ক্লাস পড়ানো হবে। তোমাদের জন্য বড় প্রশ্ন অনুশীলনী 1 এবং আজকের আলোচনার মধ্যে থেকে 8 প্রশ্ন পড়ার ভিতর থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে টপ ক্লাসটি অবশ্যই কি সুন্দর করে কমপ্লিট করতে হলে আজকের আলোচনাটি আরো সুন্দরভাবে বাসায় চর্চা করতে হবে। আর আগামী দিনে নতুন ক্লাসের আহ্বান জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।